আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদেরকে আমার অনলাইন ক্লাসের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মেট্রোপলিটন কলেজ খুলনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক মনিরা জামান মনি। আজ আমি প্রথম অধ্যায় থেকে বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট উপাদানসমূহের অন্যতম সংবাদ এবং বিনোদন ও সামাজিক যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। সংবাদ বলতে কি বোঝায়? সংবাদ হচ্ছে এই পৃথিবীতে প্রতিনিয়ত যেসব ঘটনাবলী সংঘটিত হচ্ছে তাকেই সংবাদ বা খবর বলা হয়। আর এসব জানা নানাবিধ বিষয়ের খবর জানার প্রধান মাধ্যম হচ্ছে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম। বিশ্বগ্রাম ধারণার উদ্ভবের ফলে এখন স্যাটেলাইট, টেলিভিশন, ইন্টারনেট, নিউজ চ্যানেল, সামাজিক পোর্টাল প্রভৃতির মাধ্যমে বিশ্বের সার্বিক খবরাখবর সংগ্রহ ও সরবরাহ করা সম্ভব হচ্ছে। এর ফলে বিবিধ কল্যাণ সাধিত হচ্ছে। সেগুলি হচ্ছে অতি দ্রুত পাঠকের কাছে সংবাদ উপস্থাপন করা সম্ভব হচ্ছে। গ্লোবাল ভিলেজের যে কোনো প্রান্তের খবর মুহূর্তেই সংগ্রহ করে তা পাঠকের সামনে উপস্থাপন করা সহজ ও সম্ভব হয়েছে। যে কোনো জায়গায় সংঘটিত ঘটনার বিবরণ, ছবি বা ভিডিও চিত্র সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যাচ্ছে। এমনকি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল যেমন রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, আমাদের দেশেও এমন অনেক চ্যানেল রয়েছে, নিউজ 24, যমুনা টিভি ইত্যাদি, এবং অনলাইনের বিভিন্ন টিভি রয়েছে যাদের ওয়েব টিভি বলে, এগুলিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফলে যে কোনো খবরের আপডেট প্রতিনিয়ত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এভাবে বর্তমানে দেশ বিদেশের নানাবিধ খবর জানা মানুষের পক্ষে সহজতর হয়েছে। অনলাইনে প্রায় সব দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে, কারণ বর্তমানে প্রায় সব দৈনিক পত্রিকা বা ম্যাগাজিনেরই অনলাইন ভার্সন রয়েছে। ফলে সংবাদ পিপাসু মানুষ এখন কাগজের পরিবর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের পছন্দ মাফিক সংবাদপত্র অনলাইন থেকেই পড়তে পারছে। জনসচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট নির্ভর অনলাইন সংবাদ মাধ্যমগুলি বিভিন্ন বিষয়ধর্মী খবর বিরামহীনভাবে সরবরাহ করে চলেছে। এতে করে মানুষের অজ্ঞতা ও গোঁড়ামি দূরীভূত হয়ে নানা বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পর সম্পর্কে জানতে ও বুঝতে পারছে এবং তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে একটি মানবিক সম্প্রীতি ও অদৃশ্য সামাজিক বন্ধন। উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। সংবাদ সহজপ্রাপ্য হওয়ার ফলে মূলত উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সংবাদের অবারিত সরবরাহ উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। জ্ঞান বিজ্ঞান, কারিগরি ও জনকল্যাণকর নানাবিধ সংবাদ সহজেই পাওয়া যাওয়ায় কারখানা ও ব্যবসা বাণিজ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। পুরনো সংবাদ সহজেই পাওয়া যাচ্ছে, কারণ প্রতিনিয়ত সংবাদগুলি ডিস্ক সহ নানাভাবে সংরক্ষিত হওয়ার জন্য পুরানো কোনো সংবাদের প্রয়োজন হলে মানুষ তা সহজেই পাচ্ছে। মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত ও সহজ হয়েছে। নানামুখী সংবাদের অবিরাম প্রবাহ বিশ্ব অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যবসা বাণিজ্য অত্যন্ত গতিশীল হওয়ায় বিশ্বব্যাপী জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত, সহজ ও সাবলীল হয়েছে। অর্থ ও সময়ের অনেক সাশ্রয় হয়েছে, কারণ মানুষ এখন ঘরে বসেই ইন্টারনেট ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া থেকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষামূলক
বিষয়ে সার্বিক খবরাখবর, ট্রেনিং ইত্যাদি সহজেই পাচ্ছে। এর ফলে অর্থ, শ্রম ও সময়ের অনেক সাশ্রয় হচ্ছে। গণমাধ্যম বা মাস মিডিয়া। গণমাধ্যম হচ্ছে তথ্য প্রকাশনার সব ধরনের মাধ্যম যা প্রযুক্তি ব্যবহার করে গণযোগাযোগ কার্যক্রম পরিচালনা করে এবং সাধারণ মানুষকে যুক্ত করে। একে ইলেকট্রনিক মিডিয়াও বলা হয়ে থাকে। প্রিন্ট মিডিয়া, টিভি চ্যানেল, ইন্টারনেট ভিত্তিক সব মাধ্যম ইত্যাদি গণমাধ্যমের আওতাভুক্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই মাধ্যমের কাজকে সহজতর করেছে। মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংযুক্তি গণমাধ্যম সমূহকে বিশ্বের সব ধরনের খবর প্রতিনিয়ত মানুষের কাছে সরবরাহ করার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জনমত গঠনে সাহায্য করছে। বিশ্বের, রাষ্ট্রের ও সমাজের নানাবিধ সমস্যা ও তার সমাধান করার কৌশল সম্পর্কে মানুষ অবহিত হচ্ছে এবং উপযুক্ত কার্যক্রম অবলম্বনের মাধ্যমে নিজেদেরকে উন্নত ও আধুনিক করে গড়ে তুলছে। ব্লগ বলতে আমরা কি বুঝি? ওয়েবলগ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্লগ। মূলত ব্লগ হচ্ছে এক বিশেষ ধরনের ওয়েবসাইট যাতে কোনো বিষয়কে পাঠকদের মতামত প্রদানের জন্য তুলে ধরা হয়। এতে কোনো বিষয়কে তুলে ধরাকে ব্লগিং বলে, আর যারা ব্লগে মতামত বা পোস্ট দেন তাদেরকে ব্লগার বলা হয়। জাস্টিন হলকে প্রথম ব্লগারের স্বীকৃতি দেওয়া হয়। মূলত ব্লগের সাথে সাধারণ ওয়েবসাইটের কিছুটা পার্থক্য আছে, কারণ সাধারণ ওয়েবসাইট অনিয়মিতভাবে আপডেট করা হয়, কিন্তু ব্লগ নিয়মিতভাবে আপডেট করা হয়। এমনকি কিছু কিছু ব্লগ প্রতি মিনিটে আপডেট করা হয়। এটাই হচ্ছে ব্লগের সাথে সাধারণ ওয়েবসাইটের পার্থক্য। বিনোদন ও সামাজিক যোগাযোগ। এবার জেনে নেই বিনোদন বা এন্টারটেনমেন্ট কি। বিশ্বগ্রাম ব্যবস্থায় ঘর থেকেই মানুষ বিভিন্নমুখী আনন্দ উপভোগ করতে পারছে, বিশেষ করে টিভি, রেডিও, ইন্টারনেট ইত্যাদি থেকে। আর এই যে এই সিস্টেমগুলো থেকে মানুষ যে আনন্দ উপভোগ করছে, এটাই মূলত অনলাইন বিনোদন হিসাবে অভিহিত। তো বর্তমানে এই বিশ্বগ্রাম ব্যবস্থায় ঘর থেকেই মানুষ বিনোদনের সব উপকরণ তাদের হাতের কাছে পেয়ে যাচ্ছে, যার মধ্যে আছে soundcloud.com, youtube.com, কিছু IPTV সার্ভিস ইত্যাদি। সাউন্ড ক্লাউড হচ্ছে ইন্টারনেটের একটি ওয়েবসাইট যা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সঙ্গীত বিনামূল্যে শোনা বা ডাউনলোড করার সুবিধা পাওয়া যায়। এটি হচ্ছে সাউন্ড ক্লাউড এর চিত্র। সাউন্ড ক্লাউড ওয়েবসাইটের লোগো। ইউটিউব সম্পর্কে এবার জানবো। ইউটিউব হচ্ছে একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে নানাবিধ মুভি এবং ভিডিও সহজেই দেখা যায় এবং ডাউনলোড করা যায়, এবং প্রয়োজনীয় যে কেউ তার পছন্দ মাফিক ভিডিও আপলোডও করতে পারে। মূলত ইউটিউবের মাধ্যমে কোথায় কখন কোন নতুন মুভি মুক্তি পাচ্ছে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর পরিচয়, মুভির গল্প ইত্যাদি সম্পর্কে জানা যায়। এখন মূলত ইউটিউব বিনোদন ও শিক্ষামূলক বিষয়ের একটি প্ল্যাটফর্ম হয়ে পড়েছে। এই সাইটটির প্রথম উদ্যোক্তাদের একজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক জাওয়াদ করিম, এবং অন্য দুজন উদ্যোক্তা হলেন চ্যাড হার্লি ও স্টিভ চ্যান।
ইউটিউবের অব্যাহত জনপ্রিয়তা পর্যবেক্ষণ করে এক পর্যায়ে গুগল এই ওয়েবসাইটটিকে কিনে নিয়েছে। আইপিটিভি আইপিটিভিও এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি আইপিটিভিও বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এর পুনরূপ ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বর্তমানে ইন্টারনেট বিনোদনে নতুন সংযুক্তি হচ্ছে এই আইপি অডিও ভিডিও সিস্টেম। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখন তৈরি হচ্ছে আইপিটিভি ও রেডিও সহ বিনোদনের প্রায় সবকিছুই। মূলত ইন্টারনেট সংযোগ থাকলে কম্পিউটারের মাধ্যমে এই ওয়েব টিভির বিনোদন উপভোগ করা সম্ভব। সামাজিক মিডিয়া বলতে আমরা কি বুঝি? সামাজিক মিডিয়া বলতে এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্মকে বোঝানো হয় যার মাধ্যমে এক ব্যক্তি অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে এবং নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সহ যে কোনো ধরনের মতামত, আইডিয়া, কার্যকলাপ ইত্যাদি শেয়ার করতে পারে, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি। আশা করি সামাজিক মিডিয়া সম্পর্কে তোমাদের ধারণা খুবই ক্লিয়ার, কারণ তোমরা সবাই ফেসবুক, টুইটার ইত্যাদির সাথে সংযুক্ত আছো। ফেসবুক সম্পর্কে এবার জানবো। জনপ্রিয় সামাজিক মিডিয়া ফেসবুকের যাত্রা শুরু হয় 2004 সালের ফেব্রুয়ারি মাসে। এর জনক এবং প্রধান উদ্যোক্তা হচ্ছেন মার্ক জাকারবার্গ। জনপ্রিয় সামাজিক এই মাধ্যম এখন এতটাই জনপ্রিয় যে এখানে রয়েছে প্রচুর মেম্বার। এই ফেসবুকে ফ্রি মেম্বার হয়ে মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যায়। ইচ্ছে মতো যে কোনো সময় নিজের স্ট্যাটাস, ভিডিও, ছবি ইত্যাদি শেয়ার করা যায়। বন্ধুদের সাথে মেসেজ আদান প্রদান ও চ্যাটিং করা যায়। ব্যাপকভাবে জনমত গঠনের ক্ষেত্রে এই মাধ্যমটি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সমাজের উপর এই মাধ্যমটির ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই সাংঘাতিকভাবে পরিলক্ষিত হয়। টুইটারও হচ্ছে ফেসবুকের মতোই একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম, তবে পশ্চিমা বিশ্বে এর জনপ্রিয়তা সর্বাধিক। সামাজিক এই যোগাযোগ মাধ্যমগুলির কিছু সুফল রয়েছে, যেমন বিশ্বব্যাপী মানুষের সাথে সংযুক্ত থাকা সম্ভব হয়। বর্তমানের এই যান্ত্রিক যুগে মানুষ এখন একরকম একা হয়ে পড়েছে, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহের মাধ্যমে মানুষ এখন নিজের পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ বিশ্বের যে কোনো স্থানের মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকতে পারে এবং নিজের সুখ দুঃখ, আনন্দ বেদনার ভার্চুয়াল শেয়ারের মাধ্যমে মানসিক সুখ ও সন্তুষ্টি অর্জনে সক্ষম হতে পারে। মানুষ তার একাকিত্ব ও দুঃখ কাটিয়ে স্বাভাবিক সাবলীল থাকতে পারে। বাণিজ্যিক বিপণন ও প্রসারের ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় মাধ্যম। মূলত এই সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের মাধ্যমে মানুষ এখন বিভিন্ন ধর্মী পণ্য, যেমন পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র ইত্যাদি বাণিজ্যিকভাবে বিপণন করছে এবং এই সিস্টেমটা ই-কমার্সের অন্তর্ভুক্ত। অবিশ্বাস্য দ্রুত গতিতে যে কোনো তথ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে।
ইন্টারনেটের মাধ্যমে যে কোনো তথ্য এখন মানুষ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারছে। যে কোনো পারিবারিক ও সামাজিক অপরাধ ও অপরাধীকে শনাক্ত করা এবং অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন দৈনিক পত্রিকার অনলাইন বা ডিজিটাল ভার্সন পড়া যায়। এখন আর কাগজের পত্রিকার প্রতি মানুষের আগ্রহ থাকছে না, বরং অনলাইনে খুবই সামান্য মাত্র অর্থ খরচের মাধ্যমে মানুষ এখন বিভিন্ন দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন পড়তে পারছে। জনসচেতনতা বৃদ্ধি ও জনমত গঠনে এই সামাজিক মাধ্যম এখন ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু কুফল রয়েছে এবং তাও কম গুরুত্বপূর্ণ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিকে এখন বিশ্বব্যাপী ডিজিটাল কোকেন হিসেবে অভিহিত করা হয়। মূলত এই মাধ্যমের প্রতি জনগণ এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে এর মাধ্যমে বর্তমানে মানুষের কর্মজীবনে সময়ের ব্যাপক অপচয় হচ্ছে, দীর্ঘমেয়াদী মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, শিক্ষার্থীদের পড়াশোনার প্রচন্ড ক্ষতি হচ্ছে ইত্যাদি সমস্যা এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে অনেক সময় মিথ্যা বা ভিত্তিহীন তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, যা সমাজ ও রাষ্ট্রে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেক সময় অনেক চক্রান্তকারী অনেক মিথ্যা তথ্য এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকে, যার ফলে সাম্প্রদায়িক দাঙ্গা, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের নানান রকম ত্রুটি ইত্যাদি নানান রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক সময় এই মাধ্যমটি মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক শালীনতা ও গোপনীয়তা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হুমকির সৃষ্টি করে। অনেক সময় অনেক দুরাচারী কোনো মানুষকে হেনস্থা করার জন্য তার ব্যাপারে বা তার পরিবার ইত্যাদি ব্যাপারে বিভিন্ন রকম অপসংবাদ ছড়িয়ে থাকে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক গোপনীয়তা, সম্মান ইত্যাদি বিনষ্ট হয়। এই মাধ্যমটি ব্যবহার করে কম্পিউটার অপরাধ ও সাইবার সন্ত্রাস দ্রুত গতিতে বিস্তার লাভ করে, যা রাষ্ট্র ও বিশ্ব পর্যায়ে সাংঘাতিক কুপ্রভাব সৃষ্টি করে এবং সে কুপ্রভাব সাধারণত সুদূর প্রসারী হয়ে থাকে। অনেক সময় অপসংস্কৃতি বিস্তারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দেশের সংস্কৃতি অন্য দেশে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক অপসংস্কৃতিও অনেক সময় এই মাধ্যমটির মাধ্যমে বিস্তার লাভ করে। পাঠ মূল্যায়নের পর্যায়ে কিছু প্রশ্ন করছি। সংবাদ কি? সংবাদের কল্যাণকর দিকগুলো কি কি? গণমাধ্যম বলতে কি বোঝো? জনমত তৈরিতে গণমাধ্যম সমূহ কি ধরনের ভূমিকা পালন করে? ব্লগের সাথে সাধারণ ওয়েবসাইটের পার্থক্য উল্লেখ করো। ফেসবুকের গুরুত্ব সম্পর্কে তোমার মতামত উল্লেখ করো। বাড়ির কাজ হিসেবে থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো। তোমাদের জন্য একটি উপদেশ বাণী। মনে রাখবে যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। আমার সাথে এতক্ষণ থাকার জন্য, এই ক্লাসটি সুন্দরভাবে শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ।